জাতীয় সঙ্গীত তো নতুন কিছু না, আমরা কি জাতীয় পতাকাও চেঞ্জ করে ফেলবো? আমার মনে হয় না জাতীয় সঙ্গীত আমাদের পরিবর্তন করা উচিত। না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, হতে পারে না। এটা আমি মানি না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মানি না এটা। আমি মনে করি যে আগেরটা থাকা বেটার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির প্রথম 10 চরণকে 1972 সালের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের সংবিধান 4-1 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। তবে সম্প্রতি সময়ে এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের কথা চলছে। তবে এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেসব বিষয়ে আজকে জানবার চেষ্টা করব আমি আব্দুল্লাহ জুবায়ের, দৈনিক কালের কণ্ঠের পক্ষ থেকে। আমার মনে হয় না জাতীয় সঙ্গীত আমাদের পরিবর্তন করা উচিত। আগেই যেটা ছিল এটাই আমরা ছোটোবেলা থেকে করে আসছি, আর এটাই আমার মনে হয় যে এখনও এটাই থাকা উচিত। এটার পরিবর্তনের আমার মনে হয় না এখন কোনো দরকার আছে। আসলে আমরা যে জাতীয় সঙ্গীতটা রিসেন্টলি আছে সেটার সাথে অনেক ইমোশন জড়িয়ে। এখন যদি হঠাৎ করে অন্য কোনো গান দেওয়া হয় অবশ্যই ওটার সাথে আমরা কোপ আপ করতে পারবো না। আর মেইন থিং হচ্ছে যে এটার সাথে আসলে অনেক ইমোশন, তারপর ছোটোবেলা থেকে আমরা এই গান স্কুলে প্রতিদিন অ্যাসেম্বলি, তারপর কলেজে প্রতিদিন অ্যাসেম্বলিতে আমরা এটা করে এসেছি। এখন হঠাৎ চেঞ্জ করলে অনেকে এটা মেনে নিতে পারবে না, সেরকম আমি তাদের মধ্যে একজন। তো এটা আমার মনে হয় না পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। এটা পরিবর্তন আপনি কিভাবে আশা করেন যার সাথে আমাদের স্বাধীনতা জড়িত, সব কিছু জড়িত? আগের যে আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা তো অসম্ভব কথা, ইম্পসিবল, এটা হইতে পারে না। যারা এগুলা বলে এরা আসলে কি চায়, এরা চায়টা কি? ওদের চাওয়া পাওয়াটা আগে দেখতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত যেটা নাকি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত, মুক্তিযুদ্ধের সাথে জড়িত, এটা তো কেন ডিলিট করতে হবে? না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, হতে পারে না। এটা আমি মানি না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মানি না এটা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা চলছে, আপনার মতামতটা কোন দিকে যাবে, পক্ষে নাকি বিপক্ষে? অবভিয়াসলি বিপক্ষে। এটা তো আর নতুন কোনো না, যে এটা আমাদের নতুন একটা ট্রেন্ড। রবীন্দ্রসঙ্গীত একটা, আমরা সবাই জানি এটা রবীন্দ্রনাথ লিখেছেন জাতীয় সঙ্গীতটা। এটা কিন্তু নতুন কোনো না, এমন না যে সরকারের সাথে কেন আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন, একটা সরকারের সাথে তো আবার ন্যাশনালিটি পরিবর্তন হচ্ছে না। তো জাতীয় সঙ্গীত এটা আমাদের ন্যাশনালিটি, এটা আমাদের গর্ব, এটা কেন পরিবর্তন করতে হবে একটা দেশ সরকার পরিবর্তনের সাথে? সরকার তো এটা সিলেক্ট করে দেন, এটা তো সরকারের সাথে, এটা মুক্তিযুদ্ধের টাইম থেকে। জাতীয় সঙ্গীত তো নতুন কিছু না, আমরা কি জাতীয় পতাকাও চেঞ্জ করে ফেলবো? আমরা কি ন্যাশনালিটি চেঞ্জ করে ফেলবো? অবভিয়াসলি না। সো ইটস রিয়েলি ইলজিক্যাল। জাতীয় সঙ্গীত না বদল করলেও সমস্যা নাই, তাতে কি সমস্যা? যেরকম যারা আগে আমাদের এই বাংলার জন্য প্রাণ দিছে, অনেক 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারা হয়েছে, তাহলে এখানে জাতীয় সঙ্গীত তো মনে করেন না চেঞ্জ করার কোনো দরকার নাই। কারণ এটা চেঞ্জ করলে যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, যারা আমাদের জন্য প্রাণ দিছে, তাদের অসম্মানী করা হইল। বর্তমানে যেটা আছে আমাদের জন্য সেটা আমাদের, কারণ আমরা ছোটোকাল থেকে যে জাতীয় সঙ্গীতটা শুনে আসছি এবং আমাদের যারা আছে মানে তাদের কাছ থেকে শুনে আসছি, এখন যদি এটা যদি চেঞ্জ আসে তাহলে আমার মনে হয় এটা আসলে একটা খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। বাবা মা থেকে শুরু করে ছোটো ভাই বোন থেকে শুরু করে এবং পারিবারিক শুরু থেকে আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, আমাকে এখনও মনে আছে যখন আমি স্কুলে ভর্তি হয়েছি তখন আমাদের একটা পিটিভিট একটা অপশন ছিল। আমরা পিটিভিটে আমাদের সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত যেটা ওরা আমরা গেতাম বা বলতাম। এখন যদি চেঞ্জ আসে তাহলে আমরা যারা মানে প্রজন্মে যারা আছি তা আমরা আসলে ওটা আসলে মানে কোনো কিছু বলার মতন নাই আর কি। আমি মনে করি যে আগেরটা থাকা বেটার, কারণ আগে যেটা ছিল এটার মধ্যে একটা ফিল থাকতো। তো বর্তমানে যদি এটা চেঞ্জ হয় না, আগের সেই ফিলটা কিন্তু আমরা যে ছোটোবেলায় স্কুলে পড়ে আসছি, আমরা যে ফিলটা পাই এখনও পর্যন্ত পাই, তো এখন যদি চেঞ্জ হয় কিন্তু সেই ফিলটা এখন আর পাবো না। সো আমি মনে করি এটা চেঞ্জ হওয়া ঠিক হবে না। আমার কাছে যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, আমি এই জাতীয় সঙ্গীত বর্তমানে যেটা আছে আমার সোনার বাংলা, এটা ছোটোবেলা থেকে একটা ইমোশন জড়ে আছে এটার সাথে। আমি এটার সাথেই পরিচিত, অন্য কোনো জাতীয় সঙ্গীতের সাথে আসলে কখনো মাথায় এরকম আসে নাই বিষয়টা। বাট দেশের অন্যান্য যারা মানুষ আছে তাদের অবশ্যই এটা তাদের গণতান্ত্রিক একটা বিষয়, যে তার একটা মতামত থাকতেই পারে, চয়েস থাকতেই পারে জাতীয় সঙ্গীতে, দ্যাটস ইট। ব্যক্তিগত মতামত আমি মনে করি জাতীয় সঙ্গীত কোনটা হবে দেশের, এটা সবার একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে। সো জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে একটা হাউকাউ চলতেছে দেশে এই মুহূর্তে, এটা একজন ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে চলতেছে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক ধরনের কথাই উঠে আসছে, পক্ষে বিপক্ষে অনেকেই বলছেন। তবে আমি চাচ্ছি যে আসলে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যেহেতু একটি নতুন বিপ্লব সংগঠিত হয়েছে, তার ধারাবাহিকতায় এই বিপ্লবকে ধারণ করে এবং বর্তমান যে প্রজন্ম,
এই প্রজন্মের চেতনাকে ধারণ করে, যেটি আসলে যুক্তিযুক্ত, এ ধরনের একটি সঙ্গীত যেটি আমাদের আগামী দিনের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে, এমন একটি সঙ্গীত আসতে পারে। তবে যেটি রয়েছে সেটির আমি বিপক্ষে নই, তবে আরও যদি ভালো হয় কিংবা আমাদেরকে যেন অনুপ্রেরণা যোগায় ওই রকম যদি কোনো সঙ্গীত আসে এবং যেটি সর্বজনকৃত গ্রহণযোগ্য এবং সারা বিশ্ব আমাদের জাতীয় সঙ্গীত দেখে যেন তারা মনে করেন যে এটি একটি বিশেষ কিছু এবং এটি আসলেই মানে তাদের মধ্যে একটি, অর্থাৎ সারা পৃথিবীতে উদাহরণ কিংবা সারা জাগানোর মতো একটি সঙ্গীত যদি আসে জাতির স্বার্থে এবং জাতির যেই সামগ্রিক স্বার্থ বিবেচনা সর্বজন গৃহীত হয়, তেমন একটি সঙ্গীত আমরা চাচ্ছি।